আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো সেদিন চলে গিয়েছিলাম গ্রামের বাড়ি একটা বিয়ে খেতে। আর বিয়েটা হচ্ছে আমার হাজব্যান্ডের খালাতো ভাইয়ের মেয়ের বিয়ে। তো এই যে আমি আর আমার শাশুড়ি একসাথে বাড়ি থেকে বের হইলাম। তো বের হয়ে এই যে রিক্সায় উঠলাম আমরা, আমার কাছেই ছিল, তারপর ও শাড়িটারি পরছি, এই জন্য হাইটা যাইনি, রিক্সা দিয়ে গেছি। হাইটে গেলে হয়তো 2 মিনিট লাগতো। এই যে আমাদের মার্কেটের সামনে কাঁঠাল। আর এই যে আমরা সবাই একসাথে রিক্সায় উঠলাম। এই যে হচ্ছে এখানে হচ্ছে আনাস, যে সম্রাট, আমি আছি, নসাদ আছে, আমার শাশুড়ি আছে, সবাই একসাথে রিক্সা করে গেলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তো আমরা একদম লাস্টে পৌঁছাইছি। আর এই হচ্ছে সেই বিয়ে বাড়ি, যেটা হচ্ছে এই ক্লিপটা আমি আগের দিন নিয়েছিলাম। সেটা হচ্ছে গায়ে হলুদের দিন ছিল, দুপুরবেলা। তো আমরা তো আগের দিন গিয়েছিলাম, তো সবাই বলতেছে যে তোমার বউ আস না কেন, তখন গিয়ে একটু ঘুরে আসছিলাম, তখন এই ক্লিপটা নিয়েছিলাম। তো এই বিয়েতে, তো এই যে সেই বিয়েতে আমরা চলে এসেছি। এই যে আমি আর সম্রাট একসাথে খাইতে বসছি। সম্রাট আমাকে বেড়ে বেড়ে দিচ্ছিল, আর হচ্ছে ও গরুর গোশ যেগুলো দিচ্ছিল আমাকে খাওয়ার জন্য। আমি তো বেশি গোশ খাইতে পারি না, আর হচ্ছে একটু হাড্ডিওয়ালা গোশ হলে একটু ভালো খাইতে পারি আর কি। আমার মনে হয় সবাই একটু হাড্ডিওয়ালা গোশ পছন্দ করে, সবাই বলে যে একটু হাড্ডিওয়ালা গোশ দাও, হাড্ডিওয়ালা গোশ দাও। হ্যাঁ, তো এই যে আমরা আগের দিন চলে গিয়েছিলাম এই বিয়ে বাড়িতে। তো সেদিন ছিল গায়ে হলুদ, আমরা আবার একটু দুপুরবেলা গিয়েছিলাম একটু দেখার জন্য। আর তারা নাকি বিকালবেলা একটু মেহেদি টেহেদি তুলে, তো ওই মেহেদি তোলা দেখতে গিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি বেশিক্ষণ থাকি নাই, আয়সা পড়ছি, তো ওরা মেহেদি তুলছে। তারপরে আমরা আবার সেই সন্ধ্যাবেলা গেছিলাম, গায়ে হলুদে অ্যাটেন্ড করছি। এই যে এই হচ্ছে সেই স্টেজ, গ্রামের বাড়ির বিয়ে। তারপরও খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে, আমার কাছে খুব ভালো লাগছে ডেকোরেশনটা। আসলে একদম মনে হয়েছে যে একদম ঢাকার বিয়ের মতো। তো এই যে রাত্রের বেলা অনেক দেরি হয়েছে গায়ে হলুদটা শুরু হইতে। তো এই যে মেয়ে, তারা আসছে, তার বান্ধবীরা সবাই নিয়ে আসছে, বলতেছে একটু নাচো নাচো। মেয়ে হয়তো ও নাচতে লজ্জা পাচ্ছে। এই যে বান্ধবীরা সবাই মিলে একটুখানি তাকে নাচায় টাচায় স্টেজে উঠাচ্ছিল। তো এই আরেকটা বান্ধবী, আসলে ও হচ্ছে ঢাকা লেখাপড়া করছে, নরসিংদী বাড়ি হইলেও ও ঢাকায় লেখাপড়া করছে, এখনও লেখাপড়া করতেছে, বিয়ের পরেও লেখাপড়া করবে। খুবই ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে, খুব সুন্দর দেখতেও, যেমন সুন্দর ওর ব্যবহারটাও অনেক সুন্দর। তো এই হচ্ছে ওর বান্ধবী কি কয়েকটা গিয়েছিল ওর সাথে। তো এই হচ্ছে আমাদের সেই ভাই, এই হচ্ছে ওর মা আর বাবা। তো এই হচ্ছে সম্রাট, আর হচ্ছে এটা হচ্ছে ও মিলির নানা, না দাদা, দাদা। তো আমার হচ্ছে খালু শ্বশুর। তো উনি একটু ভিডিও করতেছিল, পরে আবার আমাকে ডেক্কা নিয়ে গেছে, আসো আসো তোমার সাথে ভিডিও করবো, যে হাত ধরে টাইনা নিয়ে গেছে। তো ভালোই, খালুর সাথে একটা স্মৃতি রাইখা দিলাম, মুরব্বী মানুষ। তো উনি কিন্তু আমাকে অনেক আদর করে, আমি গ্রামে যখনই যাই তখনই যায় আমাদের বাসায়, গেলে অনেক কথা টথা বলি খালুর সাথে, ভালো মানুষ। তো এই তো আমরা একটু মেয়েকে হলুদ দিয়ে দিচ্ছিলাম, সম্রাট আমি। তার হলুদ দেওয়ার সাথে সাথে আর বুঝিনি তো এখন হলুদ দেওয়া মানে যে কোনো জায়গায়, মানে ভিডিও আর ছবি করতে গেলে হয়তো দেখা গেলো এমনি যদি হলুদটা দিতাম হয়তো 2 মিনিট লাগতো, কিন্তু আমি এই একটু ভিডিও টিডিও করতে গিয়ে একদম অনেক বেশি সময় নিয়ে নিছি। তো এই ছিল আমাদের গায়ে হলুদের পর্ব। তো এই যে গায়ে হলুদ শেষ করে আমরা আবার বিয়েতে চলে আসলাম। তো বিয়েতে নরসিংদীর খাবারগুলা খুবই ভালো, নরসিংদীর বিয়েতে। তো এখানে মাছের আইটেম ছিল 2টা, একটা রুই মাছ ছিল, তারপর চিংড়ি মাছ ছিল, সবজি ছিল, মুরগির রোস্ট ছিল, গরুর রেজালা, তারপরে লাস্টে হচ্ছে দই, আর হচ্ছে যারা গরুর মাংস খেতে পারে না তাদের জন্য খাসির মাংসের ব্যবস্থা ছিল। খুবই ভালো, মানে গ্রামের রান্না, গ্রামের বিয়ে। এখন তো গ্রাম আর শহর বলতে কিছু নাই। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে করতে আবার জামাই চলে আসছে বরযাত্রী নিয়ে, তো তাকে আবার সবাই আটকাইছে টাকার জন্য। তো এই যে
একজন দাদি আছে, এই দাদির জন্য নাকি তারা টাকা নিতে পারে নাই, 10,000 টাকা নিতে চাইছিল, পরে 3,000 না 5,000 টাকা দিছে, এই জন্য তাদের খুব মন খারাপ। তো এই যে আমি আবার সামনেই ছিলাম, সামনে থাইকা একটু আমি আমি তো মামি শাশুড়ি, বেশি সামনে যাইতে পারি না। তো এই যে বরযাত্রীরা সবাই বাড়িতে। তো এই হচ্ছে বউ। ওর সাইজে আসতে অনেক দেরি লাগছিল, ওর সাথে ভিডিও ক্লিপ নিতে পারি নাই, 2টা ছবি তুলছিলাম কোনো মতো। তো এই ছবিগুলো শেয়ার করলাম। তো এই যে বর খাচ্ছিল, তার সাগর রান্না দিচ্ছিল খাওয়ার জন্য, তার বন্ধুদের নিয়ে সে খাচ্ছে। তো এই তো বিয়ে শেষ করে আমি আবার একটু মানে পাশে খুব সুন্দর জায়গা ছিল, এখানে এসে আবার একটু ভিডিও করলাম, শাড়ি টাড়ি পরছি। আর শ্বশুরবাড়ি তো ওইখানে তো মানে বেশি একটা করা যায় না, তো তারপর খুব সুন্দর করে কয়েকটা ভিডিও আমাকে করে দিয়েছিল। আর খুবই সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর ছিল, মানে আমার উইঠা আসতে ইচ্ছা করতেছিল না। আর ছবিগুলাও অনেক সুন্দর হয়েছে, শাড়ি পরছিলাম প্রকৃতির মধ্যে, শাড়িটাও খুব ভালো লাগতেছিল। তো সবাই জানাবেন আমাদের এই ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।